এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তো কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন ক্লাস স্টার্ট করেছি। তোমরা জানো, আশা করি যারা দেখছো, যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো যেগুলো আসছে সেই সব করাই। আজে বাজে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আমার চ্যানেলে পাবে না, এটুকু কনফার্ম, তোমাদের কথা দিচ্ছি। আর আজকে আমি রাজ দর্শন করাচ্ছি, ঠিক আছে? মধ্যপ্রদেশটা নিয়েছি, প্রত্যেকটা রাজ্য করাবো। দেখো আজকে আমরা মধ্যপ্রদেশটা দেখবো রাজ্য দর্শনের মধ্যে, ঠিক আছে? প্রথম আমাদের মধ্যপ্রদেশ। চলো তাহলে শুরু করা যাক। দেখো মধ্যপ্রদেশ কি বলা হয় বলো তো? এটা মনে রাখবে, ভারতের হৃদয় বলা হয়, হার্ট। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। কেন? দেখো এরপর দেখো মধ্যপ্রদেশ চলে এসো। তাহলে মধ্যপ্রদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে? 1956। ঠিক আছে। আর রাজধানী কোথায়? তোমরা আশা করছি জানো, ভোপাল রাজধানী কোথায়? ভোপাল। দেখো আয়তনের দিক দিয়ে কত নম্বর আছে? 2 নম্বর স্থানে আছে। ঠিক আছে, প্রথম রাজস্থান, 2 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ। আর জনসংখ্যার দিক থেকে মনে রাখবে পঞ্চম স্থানে আছে, পঞ্চম বৃহত্তম স্থানে আছে মধ্যপ্রদেশ। প্রথম যদি বলে তাহলে হবে ইউপি। ঠিক আছে। তারপর দেখো দেখো তাহলে মধ্যপ্রদেশের যদি আমি বলি, দেখো পশ্চিম দিকে কি আছে? এখানে দেখো গুজরাট আছে। ঠিক আছে। পূর্ব দিক করে দেখো, দেখবে ছত্তিশগড় আছে। ঠিক আছে। দক্ষিণ দিকে দেখো কি আছে? মহারাষ্ট্র আছে। উত্তর দিকে দেখো, উত্তর পূর্ব দিকে ইউপি। আর উত্তর পশ্চিম দিকে দেখো আছে রাজস্থান। ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে, কটি রাজ্যের সঙ্গে সীমানা করছে এটা মনে রাখবে। তার টোটাল কটি? 5টি। লেখা আছে 5টি রাজ্যের সঙ্গে সীমানা বানাচ্ছে। আর দেখো এখানে লেখা, যেটা মেন পয়েন্টটা, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখা আছে যে জব্বলপুরের কাছে করন্দি গ্রাম ভারতের একদম কেন্দ্রবিন্দু। ভারতের একদম কেন্দ্রবিন্দুর নাম কি? করন্দি। কোথায়? মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে আছে। দেখো এরপরে আমরা চলে আসছি বিখ্যাত স্মৃতিস্তম্ভতে। ঠিক আছে। দেখো কি মন্দির আছে? দেখো খজুরাহ মন্দির। খজুরাহ মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মনে রাখবে মধ্যপ্রদেশে আছে। ভীমবেটকা গুহা চিত্র, এটা তো ক্লাস 6 থেকেই দেখবে আছে বইয়ে, মধ্যপ্রদেশে। আর দেখো মাঞ্জুল, ঠিক আছে, মাঞ্জুর আর কি, মাঞ্জুর জাহাজ মহল কোথায় আছে? এটাও মধ্যপ্রদেশে আছে, এমপি। ঠিক আছে। তারপর দেখো দেখো বান্ধবগড় জাতীয় উদ্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় পড়েছে। কোথায় আছে? মধ্যপ্রদেশ আছে, বন্যপ্রাণী আশ্রয়স্থল। আর দেখো আশা করছি এটা তোমরা জানো, কোনো জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা মধ্যপ্রদেশে আছে। এখানে দেখবে চিতা যেগুলো আনা হয়েছিল নাম্বিয়া থেকে, আফ্রিকা থেকে যেগুলো আনা হয়, সেগুলো দেখবে এখানেই ছাড়া হয়, কোনো জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশ সব থেকে বেশি বাঘ আছে। ঠিক আছে। তারপর চলে আসে দেখো আদিবাসী সম্প্রদায়ের মোট জনসংখ্যা প্রায় 21% লোক মধ্যপ্রদেশে বসবাস করে আর কি। ঠিক আছে। তার মধ্যে উপজাতিগুলি মনে রাখবে একটু, গোন্ড, ভিল, বৈগা, এগুলো। ঠিক আছে। আর মনে হয় প্রাকৃতিক সম্পদের মধ্যে ভারতের বৃহত্তম হীরক ভান্ডার, মানে হিরে ভান্ডার কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো খুব ফেমাস একটা, তাই তো, দেখো বিশ্ববিখ্যাত খুবই ফেমাস একটা কুম্ভ মেলা, তোমরা জানো আশা করছি। 12 বছর পর পর উজ্জয়িনীতে, মধ্যপ্রদেশ উজ্জয়িনীতে আয়োজন করা হয়। ঠিক আছে, আধ্যাত্মিক এখানে উৎসব, মহোৎসব আর কি বলতে পারো। ঠিক আছে, দেখো এটা মনে রাখবে। নেক্সট দেখো, এরপর দেখো পুরো বিষয়টাকে এক জায়গায় দেওয়া হয়েছে, যে কেন্দ্রবিন্দু ভারতের ঐতিহ্য ভরা, এখানে বন্যপ্রাণী, বান্ধবগড়, কানহা জাতীয় উদ্যান রয়েছে। ঠিক আছে, কোনো জাতীয় উদ্যান, কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এখানে, হীরের ভান্ডার বৃহত্তম, এবং আদিবাসী যে সংস্কৃতি, সব থেকে আদিবাসী লোক জনসংখ্যা এখানে কিন্তু আছে 21%। ঠিক আছে। তাই দেখো আজকে আমাদের এটাই ছিল মধ্যপ্রদেশের একটা উপর ছোট্ট একটা ক্লাস।
এইভাবে আমি প্রত্যেকটা রাজ্যের ওপর ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের রাজ্য দর্শনটা পুরো করিয়ে দিতে পারি। এই ধরনের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে।